নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে রেসিপিতে বানিয়েছি আম পান্না। এটা কাঁচা আম থেকে বানানো হয়। এর জন্য এখন তো বাজারে আম অ্যাভেলেবেল পাওয়াই যাচ্ছে, সেজন্য এই প্রচণ্ড গরমের দিনে অবশ্যই আম পান্না বানিয়ে খাবেন। আর এখানে আমি আমটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি। আপনারা যদি এটাকে স্টোর করে রাখতে চান তাহলে অবশ্যই ফুটিয়ে নেবেন, তাহলে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। 6টা-7টা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়েছি, তাহলে আমের যে পাল্পটা সেটা কিন্তু সম্পূর্ণ নরম হয়ে একদম গলে যাবে। এর জন্য আর আলাদা মিক্সার ব্যবহার করতে প্রয়োজন হয় না। তো এই যে আমগুলোকে গায়ের থেকে আমের পাল্পগুলো সব ছাড়িয়ে নিয়েছি এমন করে। তারপর কড়াইতে অল্প একটু জল হাফ কাপ চিনিটা দিয়েছি, কারণ আমটা খুব টক ছিল। আর এর মধ্যে একটু লেবু চিপে দিয়েছি, যার জন্য টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেছে। আমের পাল্পটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি 7টা আম নিয়েছিলাম সিদ্ধ করার জন্য। সেখান থেকে সিদ্ধ করার পর 3টে আম সরিয়ে রেখেছি অন্য একটা রেসিপি বানানোর জন্য। আর এটা বানানোর জন্য 4টে আম নিয়েছিলাম। সেখানে হয়তো 500-600 গ্রাম হবে আমটা। তো সেই আমগুলোকেই সেই আন্দাজ মতো আমি এখানে 100 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। আর এই ড্রিঙ্কের স্বাদটা আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটু চাট মশলা আর একটু সাদা লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে বিট লবণ বা বিট নুন, ব্ল্যাক সল্ট বা পিঙ্ক সল্ট যেটাই বলেন না কেন সব কিছু আন্দাজ মতো ব্যবহার করতে পারেন। আর একটু মরিচ গুঁড়ো যদি দেন তাহলে তো আরও কোনো কথাই হবে না। তো এইভাবে আমি ঠিক এমনই ঘন করে নিয়েছি। এটা নাড়াচাড়া করতে করতে এমনই ঘন হয়ে এসেছে। তারপর আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। এরপর এটাকে সার্ভ করার জন্য যে গ্লাসটি নিয়েছিলাম তার চারিদিকে একটু লঙ্কা আর বিট লবণ এভাবেই যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে খেতে। যেহেতু আমি বানিয়েছি সেজন্য 2 পিস বরফের টুকরো নিয়েছি আর নিয়েছি কিছুটা জল। এর মধ্যে আমের পাল্পগুলো দিয়ে দেব। এখানে আমি প্রায় 3 থেকে 3.5 চামচ মতো আমের পাল্প নিয়েছি আর দিয়েছি একটু বিট লবণ, লেবু চিপে নিয়েছি, দিয়ে এটাকে সব ভালোভাবে মিক্স করে নেব। আর একটু গার্নিশিংয়ের জন্য নিয়েছি লেবু। এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর। আমার বর তো প্রথমে খেয়ে অবাকই হয়ে গেছে যে আমি এত সুন্দর একটা ড্রিঙ্ক বানিয়ে দিয়েছি ওকে। আর এক রকমভাবে যেটা বানিয়েছিলাম সেটা হলো পুদিনা পাতা তুলেছিলাম গাছ থেকে। পুদিনা পাতাগুলোকে একটু মিক্সির মধ্যে দিয়ে মিক্স করে নিয়ে একই রকমভাবেই ড্রিঙ্কটা বানিয়ে তার মধ্যে একটু পুদিনা পাতার রস দিলেই হয়ে যাবে ঠিক এমনভাবেই। এটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আরও বেশি ভালোই লাগে, খুবই সুন্দর লাগে। আপনারাও অবশ্যই এই গরমের দিনে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়। ঘরের সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু বানানো যায় এই ড্রিঙ্কটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।